তো বোঝো এর মানে কি? প্রথম জিনিসটা হলো এলসি। হাই। হাই, আমি রবি। খুব খুশি হলাম। নাইস টু মিট ইউ। হ্যাঁ। আর অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর, আর আমি শুনেছি তুমি হচ্ছে বেস্ট যে কিনা উইস্কি সম্পর্কে আমাকে বোঝাতে পারে। অবশ্যই তোমাকে আমি এটা বলবো। এটা আমি তোমার জন্য রেখেছি। এটা একবার তুমি টেস্ট করো। এখন আমি সত্যি কথা বলবো, আমি ওয়াইন খুব ভালোবাসি, আর আমি উইস্কি সম্পর্কে কিছুই জানি না, তাই সেদিকে যেতে চাই না। তুমি হয়তো এটা আগের থেকেই জানো যে এটার গন্ধটাকে কি করে নেওয়া হয়, টেস্ট করা হয়। তোমাকে তাহলে কিছু জিনিস বলে দিচ্ছি কি করে টেস্ট করবে নিট অ্যালকোহলকে। প্রথমেই সুন্দর গন্ধটাকে নাও। এটার সিপ নেওয়ার আগে যখন এটা তোমার ভালো লাগতে শুরু করবে, তুমি যখন একদিক থেকে যাবে অন্যদিকে, তখন তুমি এই স্বাদ বুঝতে পারবে। এটা ওয়াইনের মতো নয়, এটাকে ঘোরাতে হবে না। হ্যাঁ, যদি এটা হুইস্কির সাথে করো, অ্যালকোহল উবে যাবে, এর মধ্যে আর স্বাদ থাকবে না, আর এটা তোমার নাকে গিয়ে লাগবে। গ্লাসে সিপ নিয়েও তুমি বুঝতে পারবে না যে অ্যালকোহল খাচ্ছ। দেখো তুমি এর মধ্যে কোনো সাইট্রাস নিতে পারো কিনা, এর মধ্যে কি কোনো ট্রপিক্যাল ফ্রুট পাচ্ছ, আর যদি পেয়ে থাকো তো খুব সুন্দর ফ্লেভার পাবে, বুঝতে পারছো? আমি কি সিট্রাস পাচ্ছি? আমি জানি না তুমি সিট্রাস পাচ্ছ। আমি পাচ্ছি। আমি কি পাচ্ছি? আমি জানি না, এটা তোমাকেই দেখতে হবে, আমি বললেও তুমি বুঝতে পারবে না। তুমি কি তার মানে বললে আমি তুমি কিছু বুঝতে পাচ্ছ। পারলাম না। তোমাকে যদি এটা বলে দিই তাহলে এটা আসল উদ্দেশ্য তুমি বুঝতে আচ্ছা, পারবে না। বুঝলাম। তোমার অন্যরকম আমি বুঝতে হ্যাঁ, পারলাম এর মধ্যে এবার। অনেক রকম স্বাদ পাবে, যেটা তোমাকে বিভিন্ন রকমের সেন্স এনে দেবে। যদি তুমি মুখটা খোলার চেষ্টা করো, আচ্ছা। এটা স্মেল নাও, মুখটা খোলা রাখো। যদি তুমি নাকি ডান দিক থেকে বাঁ দিকে গ্লাসটাকে নিয়ে যাও তাহলে তুমি এটা বুঝতে পারবে। যদি আমি সত্যি কথা বলি, এটা অ্যালকোহলের মতোই গন্ধ পাচ্ছি। আর সত্যি আর বলেছো। এটা ড্রিঙ্ক করতে কিছু করতে হবে? সিপ নাও, জাস্ট সিপ সিপ নাও, নিতে হবে? শুধু এনজয় করো। প্রথম সিপটা একটু ধীরে নাও, আর সেকেন্ড সিপে এটা বুঝবে রিয়েলি টেস্টি। হ্যাঁ, একটু ভেতরটা জ্বলছে। এটা জ্বলবে, প্রথম দিকটা একটু জ্বলবে। হ্যাঁ, এটা এটা খানিকটা উইস্কি। সেকেন্ড সিপ। এবার এটা তোমার খুব স্মুথ বলে মনে হবে। হ্যাঁ, ঠিক বললে, এখন আর জ্বলছে না। কিছুটা জ্বলছে, হ্যাঁ কিন্তু সবটা না। এটা টেস্ট করে সত্যি ভালো লাগলো, কিন্তু আমার যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে এটা কিভাবে তৈরি করা হয়। তো তুমি কি সেটা আমাকে হ্যাঁ বলবে? ঠিক বলেছ, চলো আমার সাথে। তো আমরা এখানে তৈরি করি হলিউডের সিঙ্গেল মল্ট হুইস্কি, আর এগুলো হলো সেই মোল্ডস যেগুলো আমরা ব্যবহার করি। আমি ভেঙে দিতে যাচ্ছি একক মল্ট স্কচ হুইস্কি। তো বোঝো এর মানে কি? প্রথম জিনিসটা হলো একক। একক মানে এক ধরনের মল্ট নয়, এর মানে এক ব্যারল নয়, এর মানে এক ব্যাচও নয়, এর মানে এক চোলাই। আমাদের এই হলিউড হুইস্কি একটাই ডিস্টিলারিতে তৈরি হয়, আর একটা ডিস্টিলারি ওয়্যার হাউসে থাকে। আমরা যদি নিই একটা সিঙ্গেল মল্ট ভিন্ন ডিস্টিলারি থেকে এবং এটাকে রাখি আমাদের সঙ্গে, তাহলে এটা মিশে যায়। তাই ব্লেন্ড করা হয় একাধিক ডিস্টিলারিকে একসাথে রেখে। মল্টসগুলি উপাদান। তাহলে পৃথিবীতে অনেক রকমের শস্য রয়েছে যা তুমি হুইস্কি তৈরি করতে ব্যবহার করতে পারো ভুট্টা, রাই, গম। কিন্তু স্কটল্যান্ডে হলে তোমাকে একক শস্য ব্যবহার করতে হবে। আমরা এখানে মল্টেড বার্লি ব্যবহার করব। স্কচ এটাকে ডিস্টিলড, পুরনো এবং বোতলজাত করা উচিত স্কটল্যান্ডের ভেতরেই। তোমার কাছে জাপানি হুইস্কি থাকতে পারে, কানাডিয়ান হুইস্কি থাকতে পারে, ফ্রেঞ্চ হুইস্কি থাকতে পারে, তবে তোমার কাছে ফ্রেঞ্চ স্কচ হুইস্কি বা কানাডিয়ান স্কচ হুইস্কি বা জাপানি স্কচ হুইস্কি থাকতে পারে না। এটা অবশ্যই স্কটল্যান্ড থেকে হতে হবে। অবশেষে হুইস্কি হলো একটা লিকুইডের নাম। এটা এসেছে একটা গ্যালিক শব্দ থেকে, জানা মিশকা, যার মানে হলো জল, এবং এর পুরো নাম মিশকভাহা, যার অর্থ জীবনের জল। তাই এটা এত গুরুত্বপূর্ণ, কারণ এটা জীবনের জল। সেই জন্যই স্কটল্যান্ডে এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই তুমি এখন আমাকে মল দেখাতে দাও। তাহলে এগুলো হলো তিনটি হুইস্কি তৈরির প্রক্রিয়া। তাহলে এখানে আমরা করছি ম্যাশিং, যেখান থেকে আমরা পাবো চিনি। এরপর ফার্মেন্টেশন, যেখানে চিনিটা রূপান্তরিত হয় অ্যালকোহলে, এবং ফাইনালি গিয়ে ডিস্টিলেশন। তারপর যেটা রূপান্তরিত হয় সেটা হলো স্পিরিট। চলো আমি তোমাকে স্টিলস দেখাই। এটাই কি সেই গরমটা? হ্যাঁ, এটা গরম।
এগুলো হলো স্টিলস, যেগুলো তামা দিয়ে তৈরি, যা সিঙ্গেল মল স্কচ হুইস্কির জন্য জরুরি। এটা একটা পিউরিফায়ার হিসেবে কাজ করে, যা এর বাজে ফ্লেভারকে দূর করে। তুমি দেখতে পাবে ডিস্টিলারি অসম্পূর্ণ। ও, তাহলে এটা হচ্ছে একটা ডিসটিলারেশন প্রসেস, ওই ব্যাংকের মতো। বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ, তুমি এটাকে দেখতে পাচ্ছ নিচের দিকে প্রবাহিত হতে, ওটা ট্যাঙ্কে পৌঁছে তারপর স্টিলটাকে ফিল করবে, তারপরে পুরো প্রসেসটা আবার রিপিট হবে। আমি জানি যে যত পুরনো উইস্কি হবে তার দাম তত বেশি হবে, তো তার মানে কি এটার টেস্ট কি আরো ভালো? না না না, সব সময় তা নয়। আসলে হুইস্কি যত পুরনো হবে তত ভালো, এটা একটা ভুল ধারণা। কারণ সেরা বা ভালো হুইস্কি বলে কিছু নেই, পার্সোনাল টেস্টই আসলে সব। সুতরাং হুইস্কি যত পুরনো হবে, কারণ সময়ের সাথে সাথে আমরা অনেকটা হুইস্কি হারিয়ে ফেলি, এটা বায়ুমণ্ডলে বাষ্পীভূত হয়, তাই এটাকে বলি এঞ্জেল শেয়ার। আমরা বছরে 2% করে হারাচ্ছি বাষ্পীভবনের জন্য। এটা একটা 50 বছরের ব্যারেল, তুমি এটাকে টোকা দিতে পারো, এটা ফাঁপা হয়ে যাবে নিচ পর্যন্ত গেলে, তুমি হারিয়ে ফেলবে প্রায় 65% ইনিশিয়াল লিকুইড। ও, এটা তো হ্যাঁ অনেকটা। এক্স্যাক্টলি, 50 বছর বয়সী ব্যারেলে একই পরিমাণ টাকা হবে যা 5-10 বছর বয়সী ব্যারেলে হয়, এবং একটা 10 বছর বয়সী পিপাও এখানে হয়ে যাবে, এবং আরো অনেকগুলো বোতল। তো তার মানে তোমরা এর ভিতরে উইস্কি গুলোকে রাখো যাতে সেটা অনেকদিন থাকে, আর সেটা বার করে নেওয়ার পরে কি এটা তোমরা ফেলে দাও? সবসময় তা নয়, আমরা বারবার ব্যারেল ব্যবহার করতে পারি। আমাদের এটাকে এভাবেই রাখতে হয়, না হলে সমস্ত ফ্লেভার আমরা হারিয়ে ফেলবো, আর এটা খুব খারাপ হবে, কারণ যেহেতু এটাকে আমরা বারবার ব্যবহার করি, তাহলে আমাদের এটাকে আলাদা করে নিতে হবে। এটা একটা স্টেভ, এটা নিচ অবধি পরিষ্কার করতে হবে, তারপর এটাকে ঘষে পুরো পরিষ্কার করে দিতে হবে, তারপর এটাকে ঝলসিয়ে নিতে হবে। এটা পরিষ্কার করার পর একটা নতুন স্তর পাওয়া যাবে, আর এই যে এখানে এটাকে আমরা ডেভিলস কাট বলি, আর এটা হলো লিকুইডকে অ্যাবজর্ভ করে, আর এই তাজা কাঠটা হুইস্কির মধ্যে একটা রিজুভিনেট ফ্লেভার আনে। চলো আমরা এখন টেস্ট করতে আমি চাই। এটার জন্য অপেক্ষা করছিলাম, আমার ভাল লাগলো তুমি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তুমি এখন হুইস্কির স্বাদ কিভাবে মনে রাখবে? একদম, আমি হ্যাঁ অপেক্ষা তুমি করছি। শিখেছো, ঠিক আছে। এটা এটা বেশ দেখেই ভালো কাজ। বোঝা যাচ্ছে দুটো কালারে দু রকমের টেস্ট পাবো, একটু যদি বলো। কারণ তারা বিভিন্ন ব্যারেলের মধ্যে পরিপক্ক হয়েছে, তাদের মধ্যে একটা শেরি কাস্কেতে যেটা পরিণত হয়েছে, এবং এটা একটা বোরবন পিপার মধ্যে পরিপক্ক হয়েছে, তাই এটা বিভিন্ন রকমের রং নিয়েছে। ও, বুঝতেই পারলাম। তাহলে এই দুটো ড্রিঙ্ক কি করে করা হয়? কারণ এগুলো নেওয়া হয়েছে একটা খালি ব্যারেল থেকে, এগুলো পিপার পূর্ববর্তী বস্তুগুলোর মধ্যে থেকে স্বাদ গ্রহণ করে নিয়েছে। আচ্ছা, বুঝেছি। তাহলে আমি একটা ট্রাই একটা করি, দিকে যেতে ফার্স্টে দিতে, স্মেল করতে হ্যাঁ। হবে। এটা হচ্ছে ডার্কার। ওকে, এটা ওয়াও,